নতুন কোচ, নতুন ছক আর নতুনভাবে সাজানো এক দল। ইউরোপের মাটিতে প্রথমবারের মতো ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ের তলানির দেশ সান মারিনো। ম্যাচের জন্য বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম দিনে অনুশীলন করেছে জাতীয় দলের ফুটবলাররা। প্রাথমিক তালিকায় থাকা ৩০ ফুটবলারের মধ্যে প্রথম দিনের অনুশীলনে ছিলেন ১৬ জন। প্রত্যেকবার ক্যাম্প শুরুর মাঝামাঝি সময় আসলেও এবার ক্যাম্পে প্রথম থেকেই আছেন ফাহমিদুল ইসলাম। কিংসের ১০ ফুটবলার যোগ দিবেন মঙ্গলবার, আর হামজা সমিত সরাসরি যোগ দেবেন সান মারিনোর ক্যাম্পে। তার আগে সোমবার দুপুরে ক্যাম্পে ওঠেন ফুটবলাররা। এক্সপেকটেশন ইজ হাই, কারণ আমি জানি স্কোয়াড অনেক ভালো, অনেক স্ট্রং। ওয়েদার আর ক্লাইমেট ডিফারেন্ট কম্পেয়ার টু এশিয়া। সো ওইখানে গেলে আমরা কীভাবে অ্যাডজাস্ট করতে হবে এটা উই উইল ফাউন্ড আউট, বাট ইটস গোনা বি আ টোটাল ডিফারেন্ট ম্যাচ যেটা আমরা ইউজ টু। প্রথম অনুশীলনেই মধ্যমণি জার্মান কোচ থমাস ডুলি, আর এরই মধ্যে ডুলির সহকারী হিসেবে অনুশীলনে যোগ দিয়েছেন মার্কো বোনো ফিলগ্লিও, যিনি এর আগে গায়নায় ডুলির সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। নতুন কোচের অধীনে ভিন্ন কিছুর আশা করছেন অধিনায়ক। নতুন কোচ, নিউ স্টার্ট, যেটা আগে ছিল উনি আসলে আমাকে প্রেফার করছে না, এটা সবাই জানতো, সবাই জানে। সো আশা করি নতুন কোচ, নিউ এনার্জি, নিউ স্টার্ট, সব কিছু নতুন। সো ওইখানে আমি আমার বেস্টে দিব। ঢাকায় ৫ দিনের অনুশীলন শেষে রোববার সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল দলের। কিংস অ্যারেনার এই অনুশীলন শুধু প্রস্তুতি নয়, নতুন এক যাত্রার ইঙ্গিত। নতুন কোচের ছোঁয়ায় কতটুকু বদলে যাবে বাংলাদেশ, সেটির জন্য অপেক্ষা করতে হবে ৫ই জুনের সেই সান মারিনোর ম্যাচ। আসমাউল মুত্তাকিন, মাছরাঙা সংবাদ, ঢাকা।